সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, গীবত কাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবী ডাক দিয়া বলে, সাহাবী, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যেই কথা শুনিয়া, যেই কাজটা দেখিয়া তোমার ভাই কষ্ট পাইল, এটাকে গীবত বলে। সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে ওকে গীবত হবে নাকি? হ্যাঁ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত এত নিকৃষ্ট এটা বুঝাইতে গিয়ে বললেন, তুমি কি তোমার আপন ভাইয়ের মরা গোশত খাইতে পছন্দ করো? তার মানে গীবত এত খারাপ, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো গীবত নিকৃষ্ট। 2 নম্বরে অমুসলিম নাগরিকের গীবত করা। অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত অব্রুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ, সেজন্য তাদের ইজ্জতের উপরে আঘাত করাও হারাম, তাদের গীবত করাও হারাম।